সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি, সেজন্য পিতা ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই। এবং এই সময়টা অবশ্যই আমাদের কাছে একটু স্পেশাল, আমাদের সবার কাছে, পুরো পৃথিবীবাসীর কাছে, কারণ আজ বছরের শেষ দিন, এই ডিসেম্বর মাসের শেষ তারিখ, আজকের 2024 সালের শেষ দিন আজ। তাই অবশ্যই এই দিনটির জন্য ঈশ্বরকে অনেক বড় আমরা ধন্যবাদ দেব, কারণ এই দিনটিতে এসে আমরা উপস্থিত হয়েছি। বছরের শুরুর থেকে বছরের শেষ পর্যন্ত আমরা সুন্দরভাবে আছি। অবশ্যই আমাদের জীবনে অনেক ভালো কিছু ঘটেছে, অনেক খারাপ খারাপ দুঃখজনক ঘটনাও ঘটেছে, ইভেন এখনও পর্যন্ত ঘটে চলেছে। কিন্তু তারপরেও যে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার এই সুযোগটুকুনি পেয়েছি, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। কারণ এই সময়টুকুনি অনেক মানুষ পান না, তারা হয়তো আকাঙ্ক্ষায় রয়েছে, তারা হয়তো আশাতীতভাবে রয়েছে, এই সময় তারা ঈশ্বরকে ধন্যবাদ দেবে, কিন্তু সেই সুযোগ তাদের হয় না। আর আজ আমরা প্রভুকে জেনে এই বছরের শেষ দিনে এসে প্রভুকে অনেক বড় ধন্যবাদ দিই যে এই বছরটা তিনি আমাদের জন্য সুন্দর রেখেছিলেন, এই বছরটা আমরা সুন্দরভাবে কাটিয়েছি। এবং আমাদের প্রত্যেকের বিশ্বাস আছে আগামী দিনগুলো সুন্দরভাবেই কাটাবো, কারণ এই কথা বিশ্বাস করো, যার সঙ্গে ঈশ্বর আছেন, যার ওপর ঈশ্বরের হস্ত আছে, প্রভুর আশীর্বাদ আছে, তার জীবন কখনো খারাপ হতে পারে না, তার জীবন কখনো দুঃখের হতে পারে না। আমাদের সঙ্গে ঈশ্বর আছেন, তাই আমাদের সারাটা জীবন দুঃখের মধ্যে গেলেও খুশিতেই আমরা থাকব, কারণ প্রভু আমাদের সঙ্গে আছেন। তো সেই কারণের জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর কালকে অর্থাৎ আগামীকাল নূতন বছর, নূতন দিন আমরা পাবো, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই নূতন দিন থেকে যেন প্রভুর সেবা কার্য করার জন্য আমরা আরও উদ্গ্রীব হই, আরও আগ্রহী হয়ে উঠি। তো ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, দেখো, যেহেতু তোমরা অনেক মানুষ নতুন নতুন শুনছো, তাই হয়তো অনেক বিষয় তোমাদের অজানা বা অনেক বিষয় তোমরা জানো না, কিন্তু এই নিয়ে অলরেডি আমার বলা হয়ে গিয়েছে। কিন্তু যেহেতু আমি তোমাদের কাছে প্রভুর বাক্য বলছি, মানে তোমাদেরকে শেখার জন্যই বলছি, তাই আমি একটা বিষয় নিয়ে 1000 বার হলেও তোমাদেরকে বলবো। আমার উদ্দেশ্য যেন যেই বিষয়টা আমি বলতে চাই তা যেন তোমাদের কাছে ক্লিয়ার হয়, তোমাদের কাছে স্পষ্ট হয়। তাই তোমরা যতবার জানতে চাইবে আমি তোমাদের কাছে বলবো। আর আজকের বিষয়ও আমার সেটাই। আমি দেখেছি একজন আমাকে কমেন্ট করে বলেছেন যে দিদি ভাই, আমি অন্য ভাষা শিখতে চাই, আমি অন্য ভাষা কোথা থেকে শিখব? তিনি আমাকে প্রশ্নটা করেছেন। তো আজকের আমার বিষয়ও আমি ঠিক সেই বিষয়ে নিয়েছি, যদিও এই বিষয়ে আমি বলেওছি আগে। যারা আগে শুনেছো তারা আগে জানতে পারবে, কিন্তু যারা আজকের নূতন শুনছো সবার উদ্দেশ্যে বলতে চাই। আসলে কি, এই যে অন্য ভাষায় কথা বলা, অর্থাৎ প্রার্থনা করা, প্রভুর কাছে প্রার্থনা করা, কিংবা যারা মণ্ডলীতে অন্য ভাষায় কথা বলে, তাদেরকে দেখলে আমাদেরও ইচ্ছা হয় শিখতে, তাই না? যখন আমরা দেখি তাদেরকে যে তারা অন্য ভাষায় কথা বলছে, তাদেরকে দেখে হয়তো আমাদেরও মনের কোথাও গিয়ে যেন একটু হলেও মনে হয় যে আমি যদি একটু শিখতে পারতাম, কি আমি যদি একটু বলতে পারতাম। ঠিক এমনটা আমাদের মনে হয়। আর মনে হয় বলেই আমরা একে অপরের কাছে প্রশ্ন করি, আমাদের মনেই প্রশ্নটা আসে যে এই অন্য ভাষা কোথায় শেখা যায়। আর আমি এই নিয়ে আজ অনেকগুলো বিষয় বলবো। তো শোনো, প্রথমত যেটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা প্রভুর সেবা কার্য করছি, প্রভুর সেবা কার্য করছি, মানুষের কাছে প্রভুর বাক্য নিয়ে যাচ্ছি, মানুষের কাছে প্রভুর বাক্য প্রচার করছি, এবং আমরা চেষ্টা করছি মানুষ যেন প্রভুকে জানতে পারে, তারা যেন এক হয়ে, একত্রিত হয়ে প্রভুর আরাধনা করে। এবং 10 জন বিশ্বাসী যখন এক হয়ে প্রভুর আরাধনা করবে, ঈশ্বরের যদি ইচ্ছা হয়, ঈশ্বর যদি চান, তবে সেইখানে মণ্ডলী স্থাপিত হবে। এবং যারা আমরা মণ্ডলীতে রয়েছি, আমাদের নিজেদের মণ্ডলী, আমরা চাইবো আমার মণ্ডলী যেন বৃদ্ধিপ্রাপ্ত হয়, আমরা যেন মণ্ডলীতে থেকে প্রভু সেবা কার্য আরও বেশি করে করতে পারি। এবং এই মণ্ডলীতে দাঁড়িয়ে যখন আমরা অন্য ভাষায় প্রার্থনা শুনি, ঠিক সেইখানে দাঁড়িয়েও আমাদের মনে হয় যে যদি আমরাও বলতে পারতাম
তাহলে মানুষের কাছে গিয়ে হয়তো অন্য ভাষায় কথা বলতাম, আর মানুষ তখন আমাদেরকে আরও ভালো বলতো। এমনটা আমাদের মনে আসতেই পারে, কিন্তু আমাদেরকে মনে রাখতে লাগবে আমরা মানুষকে ভালো রাখার জন্য, মানুষের থেকে অ্যাপ্রিসিয়েট হওয়ার জন্য কিন্তু ঈশ্বরের সেবা কার্য করি না। আমরা ঈশ্বরকে খুশি করার জন্য, প্রভুকে খুশি করার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্যই তার সেবা কার্য করছি, তার ইচ্ছাকে পালন করছি, মানুষের ইচ্ছাকে নয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে এই যে অন্য ভাষায় কথা বলা, এই অন্য ভাষায় কথা বলার যে বিষয়, এই হলো পবিত্র আত্মার বরদান। ঈশ্বর যে আমাদেরকে মনোনীত করেছেন, এর থেকে বড় বরদান আর হয়তো কিছুই হতে পারে না। ঈশ্বর, স্বয়ং ঈশ্বর, তিনি প্রভু যিশুর মধ্য দিয়ে আমাদেরকে বেছে নিয়েছেন, এই তো আমাদের কাছে সব থেকে বড় বরদান। আর সেই প্রভু যিশুই তিনি তার পবিত্র আত্মা আমাদেরকে দিয়েছেন। তাহলে এর থেকে আর বড় জিনিস কি হতে পারে? কাজেই একজন বিশ্বাসীর মাথায় রাখা দরকার যে হয় আমি ভালো প্রার্থনা করতে জানি না, অলৌকিক কাজ করতে জানি না, ভবিষ্যৎবাণী করতে জানি না, অন্য ভাষায় কথা বলতে জানি না, এগুলো কোনোটাই আমার মধ্যে নেই, আমি তাহলে বরদানপ্রাপ্ত নই। এই ধরনের কথা আমাদের মধ্যে যেন না আসে। কারণ আমি এই বিষয়গুলো নিয়ে বারবার বলি যে একজন বিশ্বাসীর কাছে যখন প্রভু যিশু আছে, আর সে যখন প্রভু যিশুরই বিশ্বাসী, অর্থাৎ সে যখন প্রভু যিশুকেই জানে, তার আর কোনো বরদান প্রাপ্ত হওয়ার প্রয়োজন নেই। প্রভু যিশু যখন তাকে জানে, সে যখন প্রভুতে আছে, তখন তার আর কোনো কিছু পাওয়ার প্রয়োজন নেই, কারণ সে প্রভুকে স্বয়ং পেয়ে গিয়েছে। আর এর থেকেও একটা বড় বিষয় কি জানো? 1 করিন্থীয় তার 12 অধ্যায় যখন আমরা পড়ছি 2 পদে, সেখানে বলছে, তোমরা জানো যখন তোমরা অবিশ্বাসী ছিলে তখন তোমরা বোবা প্রতিমাগুলোর দিকেই পরিচালিত হতে। তাই আমি তোমাদের বলছি যে ঈশ্বরের আত্মার প্রেরণায় কেউ কথা বললে সে কখনো যিশু অভিশপ্ত এ কথা বলতে পারে না। আবার পবিত্র আত্মার প্রেরণা ছাড়া কেউ বলতে পারে না যে যিশুই প্রভু। আজ আমরা যিশুকে প্রভু বলে স্বীকার করছি, মুখ থেকে তাকে প্রভু যিশু বলছি, অর্থাৎ আমরা যে তাকে প্রভু বলে গ্রহণ করেছি, এ আমাদের পবিত্র আত্মার বরদান। পবিত্র আত্মার সাহায্য ছাড়া যিশুকে কেউ প্রভু বলে স্বীকার করে না। যার কাছে পবিত্র আত্মা নেই সে বলবে যিশু অভিশপ্ত। কিন্তু আজকের যারা যিশুকে প্রভু বলে মানছে, তারা পবিত্র আত্মার সাহায্যে কথা বলছে। আর এই কথা বাক্যে বারবার স্পষ্ট বলাই আছে। 1 করিন্থীয় তার 12 অধ্যায় 4 পদ থেকে পড়ো। আমি বারবার বলি, বাইবেল পড়ো, বাইবেল না পড়লে বুঝতে পারবে না, বাইবেল না পড়লে শিখতে পারবে না। তখন সাধারণ মানুষের সাধারণ কাজকর্ম দেখে, বিশ্বাসীদের অসাধারণ কাজকর্ম দেখে মনে হবে আমিও এটা করি, আমিও সেটা করি। কিন্তু আগে দেখো সেই বিষয় বাইবেলে কি বলছে। যে আমাকে প্রশ্ন করছো অন্য ভাষা কোথায় শিখবো, তার উদ্দেশ্যে বলতে চাই, এই ভাষা কি করে তুমি শিখবে? একটা সাধারণ জ্ঞানে সাধারণ প্রশ্ন মাথায় আসে না যে যারা এই ভাষায় কথা বলে এর মিনিং তো আমরা বুঝতে পারছি না, তাহলে নিশ্চয়ই এই ভাষায় কিছু তো বিশেষ আছেই। এর মিনিং আমরা বুঝছি না, তাহলে মানুষ কি করে সেই ভাষা শেখাবে? প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয়, এই ভাষা পবিত্র আত্মার বরদান দেওয়া, আর সেই ভাষা কখনো কোনো মানুষ শেখাতে পারে? আজ তোমাকে যদি ঈশ্বর বরদান দেন, পবিত্র আত্মা যদি এই বরপ্রাপ্ত করেন, তুমি অলৌকিক কাজ করবে, তুমি তোমার অলৌকিক কাজ কি কাউকে শেখাতে পারবে? কোনো কালের জন্য পারবে না। আজকে পবিত্র আত্মা যদি তোমাকে সেই আশীর্বাদে আশীর্বাদ করেন যে তুমি অসুস্থদেরকে সুস্থ করবে, মানুষের মাথায় হাত রাখলেই তার সমস্ত শারীরিক অসুস্থতা কেটে যাবে, এই বিষয়, এই বরদানে যদি তুমি বরপ্রাপ্ত হও, তবে তা কি তুমি কখনো কাউকে শেখাতে পারবে? কোনো দিনের জন্য পারবে না। ঠিক সেই রকম আমরা দেখব 1 করিন্থীয়, আমি পদ বলে দিচ্ছি, 1 করিন্থীয় তার 12 অধ্যায় যদি পড়ো তাহলে স্পষ্টভাবে সেখানে বুঝে যাবে। 1 করিন্থীয় তার 12 অধ্যায় 4 পদ থেকে পড়ব। সেখানে প্রভুর বাক্য বলছে, দেখো, অনুগ্রহ দান নানা প্রকার। সাধু পৌল তিনি বলছেন, তিনি ব্যাখ্যা করছেন, তিনি বুঝিয়ে দিয়েছেন অনুগ্রহ দান
নানা প্রকার। তবে এখানে বলে রাখি, ওই যে শুরুতেই বললাম যে অনুগ্রহ কিন্তু আমরা পেয়ে গিয়েছি যখন প্রভু যিশুকে জেনেছি। ঈশ্বরের অনুগ্রহেই কিন্তু আমরা প্রভু যিশুকে জানতে পেরেছি। কাজেই আমরা কোনো বিশ্বাসীরা যেন এই ব্লেম না করি যে প্রভু আমাকে কিছুই শেখাননি। তুমি জেনেছো তাকে ঈশ্বরের দয়ার জন্য, ঈশ্বরের অনুগ্রহের জন্যই প্রভু যিশুকে তুমি বিশ্বাস করেছো। কারণ তুমি এমন কোনো মানুষ নও, আমি এমন কোনো মানুষ বা ব্যক্তি নই যে আমি নিজের ইচ্ছায় প্রভু যিশুকে বিশ্বাস করতাম। কারণ ওই যে তার আগে 3 পদেই বলে দিল যে পবিত্র আত্মার সাহায্য ছাড়া কেউই যিশুকে প্রভু বলে স্বীকার করে না। আর যারা যিশুকে অভিশপ্ত বলে তারা পবিত্র আত্মার সাহায্যে কেউ কথা বলে না। কাজেই আমরা এমন কোনো ব্যক্তি ছিলাম না, বা আমরা এমন কোনো ব্যক্তি নই যে আমরা নিজের ইচ্ছায় প্রভু যিশুকে প্রভু বলে গ্রহণ করব। আমরা ঈশ্বরের অনুগ্রহ প্রাপ্ত হয়েছি, তার দয়া অনুসারে তাকে বিশ্বাস করেছি। তার দয়া তিনি দান করেছেন, তার অনুগ্রহ তিনি নিজে দান করেছেন। আর দেখো 4 পদ থেকে বলছে, তাই অনুগ্রহ নানা প্রকারের হয়, অনুগ্রহ দান নানা প্রকারের, কিন্তু আত্মা এক। আত্মা কিন্তু এক, সেই এক আত্মাই কিন্তু সকলকে অনুগ্রহ প্রদান করেন। তাই বলছে আত্মা এক এবং পরিচর্যা নানা প্রকারের, কিন্তু প্রভু এক। প্রভু যিশু তার সেবা কার্য আমরা করছি, তো পরিচর্যা নানা রকমের হতেই পারে, কিন্তু যার উদ্দেশ্যে করছি তিনি তো একজন, তার উদ্দেশ্যেই সব করছি, তিনি এক। তাই বলছে কি, এবং ক্রিয়াসাধক গুণ নানা প্রকার, কিন্তু ঈশ্বর এক। এখানে পিতা, পুত্র, পবিত্র আত্মা 3 বিষয়ের কথাই বলা আছে। বলছে অনুগ্রহ দান নানা প্রকারের, কিন্তু আত্মা এক, অর্থাৎ পবিত্র আত্মা আমাদেরকে অনুগ্রহ প্রদান করেন। তারপর বলছে পরিচর্যা নানা প্রকার, কিন্তু প্রভু এক। আমরা প্রভু যিশুর মিনিস্ট্রি করছি, আমরা তার সেবা কার্য করছি, তার পরিচর্যা করছি। এবং ক্রিয়াসাধক গুণ নানা প্রকার, কিন্তু ঈশ্বর এক। এখানে বলছে ঈশ্বর একজন, পুত্র একজন, পিতা একজন। এবার আমাদের মনেই হতে পারে তাহলে 3 জনে আলাদা আলাদা জন, একেবারের জন্য না। ঈশ্বর একজন যখন, ঈশ্বর একজনই, তার কোনো পুত্রও নেই এবং তার কোনো পিতাও নেই, তিনি একজন। প্রভু যিশুজন সেই জন যিনি এই পৃথিবীর সৃষ্টি করেছেন। আমরা যা করছি ঈশ্বরের জন্য, প্রভু যিশুর মিনিস্ট্রি করছি বললাম না, কিন্তু সেই প্রভু যিশু তো ঈশ্বর। আমরা পবিত্র আত্মার থেকে বরদান প্রাপ্ত হয়েছি, তাই না? পবিত্র আত্মা আমাদের কি দান করেছেন? অনুগ্রহ দান করেছেন। আর তাহলে যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 14 পদ পড়ো, সেখানে কি বলছে? বলছে আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। আর দেখো প্রভু যিশু যখন তিনি পবিত্র আত্মা দেওয়ার প্রতিশ্রুতি তার শিষ্যদের কাছে দিলেন, তখন তিনি কি বলছেন? যোহন তার 14 অধ্যায় 15 পদ থেকে, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন, যেন চিরকাল তোমাদের সঙ্গে থাকেন, তিনি সত্যের আত্মা। আর আমরা যোহন 1 অধ্যায় 14 পদে পড়লাম কি? প্রভু যিশু যিনি অনুগ্রহে এবং সত্যে পূর্ণ। আর পবিত্র আত্মার থেকে আমরা অনুগ্রহ পাই, তিনি হলেন সত্য। কাজেই প্রভু যিশু তিনি একজন। সেই বাক্য যার দ্বারা পৃথিবী সৃষ্টি হয়েছে, সেই বাক্য মাংসে মূর্তিমান হয়ে পুরো মানব জাতির মধ্যে বসবাস করিলেন। কাজেই কখনো এখানে বলবো না যে আমরা 3 জনের থেকে আলাদা আলাদা ভাবে আশীর্বাদ পেয়েছি। 3 জনেই একজন, পিতা যিনি, পুত্রও তিনি, পবিত্র আত্মাও তিনি। আর আমরা 1 করিন্থীয় তার 12 অধ্যায় 4 পদে পড়লাম কি? অনুগ্রহ দান নানা প্রকার, কিন্তু আত্মা এক। আর আজ আমরা অনুগ্রহ প্রাপ্ত সেই একজনের থেকেই আমরা সব পেয়েছি। কাজেই আমি ওই কারণের জন্য শুরুতেই বললাম, আমরা যেন বিশ্বাসী হয়ে এরকম ব্লেম না করি যে আমি প্রভু যিশুকে পেয়েছি ঠিকই, কিন্তু আমি কোনো জিনিসই পাইনি, অর্থাৎ আমি কাউকে সাহায্য করতে পারি না, আমি অলৌকিক কাজ করতে পারি না, আমি ভাববাণী বলতে পারি না, আমি অন্য ভাষায় কথা বলতে পারি না, আমি এগুলো সব শিখতে চাই। এই জিনিসটা যেন একজন বিশ্বাসীর মধ্যে না থাকে।
এরকম থাকলে তাকে বিশ্বাসী বলা যায় না, সে উগ্রতার মধ্য দিয়ে চলে। বিশ্বাসীকে হতে হবে শান্ত এবং সংযমের মধ্য দিয়ে আমাদের জীবন কাটাতে হবে, কিন্তু এইরকম উগ্রতা বা এরকম উগ্র বিষয় যেন না হয়। কারণ যখন তুমি সব কিছু একসাথে পেতে চেষ্টা করবে, নিটফল 0 হয়ে যাবে। কারণ এই বিষয়েও সাধু পৌল অনেক কিছু বিষয় 1 করিন্থীয় তার 14 অধ্যায়ে বলছেন। কারণ আমি তো শুরুতেই বললাম, আমাদের উদ্দেশ্য প্রভুর সেবা কার্য করা। 10 জন বিশ্বাসী যদি এক জায়গায় প্রভুর সেবা করি, ওইখানে মণ্ডলী তৈরি হবে। তাই আমি চাইব যেন প্রত্যেকটা মণ্ডলী সুন্দরভাবে গঠন হোক এবং অবশ্যই তা সত্যের মধ্য দিয়েই গঠিত হোক, এবং আমাদের নিজস্ব মণ্ডলীতে যেন সত্যই বিরাজ করে। তাই জন্য পবিত্র আত্মার বরদান প্রাপ্ত হয়েছি তখনই যখন প্রভু যিশুকে জেনেছি, তাকে বিশ্বাস করেছি। আর আমি বলতে চাই যে বিষয় তুমি জানতে চেয়েছিলে, 1 করিন্থীয় আমি আবারও বলবো 12 অধ্যায় 4 পদ থেকে বলবো। সেখানে এরূপ বলছে, অনুগ্রহ দান নানা প্রকার কিন্তু আত্মা এক, এবং পরিচর্যা নানা প্রকার কিন্তু প্রভু এক, এবং ক্রিয়াসাধক গুণ নানা প্রকার কিন্তু ঈশ্বর এক। তিনি সকলেতে সকল ক্রিয়ার সাধনকর্তা, কিন্তু প্রত্যেক জনকে হিতের জন্য আত্মার আবির্ভাব দত্ত হয়। হিতের জন্য অর্থাৎ মঙ্গলের জন্য, ভালোর জন্য আত্মার আবির্ভাব দেওয়া হয়। কারণ একজনকে সেই সত্যের আত্মা দ্বারা প্রজ্ঞার বাক্য দত্ত হয়। অর্থাৎ বলছে কি, সেই আত্মার দ্বারা একজনকে প্রজ্ঞার বাণী বলার ক্ষমতা দেওয়া হয়। এই প্রজ্ঞার বাণী মানে জ্ঞানের বাণী, যারা জ্ঞানের বাক্য বলে, যার দ্বারা জ্ঞান হয়, মানুষ জ্ঞান অর্জন করে, অনেক ভালো ভালো জ্ঞান অর্জন করে। বলছে একজনকে সেই আত্মার দ্বারা, পবিত্র আত্মার দ্বারা, প্রভু যিশুর দ্বারা। প্রভু যিশু এখানে নয়, কারণ এখানে পবিত্র আত্মা হতে বরদান, এখানে পবিত্র আত্মাকে দেখতে পাচ্ছি। সেই পবিত্র আত্মার দ্বারাই একজনকে প্রজ্ঞার বাণী দেওয়া হয়। কারণ এই সময় আমরা এখন পবিত্র আত্মার আন্ডারে রয়েছি, ঈশ্বরের অনুগ্রহের আন্ডারে রয়েছি, পবিত্র আত্মার সহায়তায় জীবনে চলছি। প্রভু যিশুকে আমরা এখন দেখতে পাই না, কিন্তু পবিত্র আত্মা এখন আমাদের সঙ্গে। এখন পবিত্র আত্মার সময়কাল চলছে, কারণ প্রভু যিশু পবিত্র আত্মাকে আমাদের জন্য দিয়েছেন। তো এরপর দেখো, এরপর বলছে, এবং আর একজনকে সেই আত্মা অনুসারে জ্ঞানের বাক্য, আর একজনকে সেই আত্মাতে বিশ্বাস, আর একজনকে সেই একই আত্মাতে আরোগ্য সাধনের নানা অনুগ্রহ দান, আর একজনকে পরাক্রম কার্য সাধক গুণ, আর একজনকে ভাববাণী, আর একজনকে আত্মাদিগকে চিনিয়া লইবার শক্তি, আর একজনকে নানাবিধ ভাষায় কথা কহিবার শক্তি, এবং আর একজনকে বিশেষ বিশেষ ভাষার অর্থ করিবার শক্তি দত্ত হয়। কিন্তু এই সকল কর্ম সেই একমাত্র আত্মা সাধন করেন। তিনি সবিশেষ বিভাগ করিয়া যাহাকে যাহা দিতে হয় বাসনা করেন, তাহাকে তা দেন। কেননা বাক্য বলছে, কেননা যেমন দেহ এক আর তাহার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের সমুদায় অঙ্গ অনেক হইলেও এক দেহ হয়, খ্রিস্টও সেই রূপ। এখান থেকে স্পষ্ট আমরা বুঝলাম, এখানে বাক্য স্পষ্ট বলছে যে মঙ্গলের জন্য প্রত্যেককে আত্মার দান প্রকাশ করা হয়েছে। কাউকে কাউকে আত্মার দ্বারা প্রজ্ঞার বাণী বলার ক্ষমতা দেওয়া হয়েছে, কাউকে কাউকে জ্ঞানের বাণী বলার ক্ষমতা দেওয়া হয়, আবার কাউকে কাউকে আত্মার দ্বারা বিশ্বাস দেওয়া হয়, আবার কাউকে কাউকে রোগীদের সুস্থ করার ক্ষমতা দেওয়া হয়, আবার কেউ কেউ অলৌকিক কাজ করার পরাক্রম পায়, কেউ কেউ ভাববাণী বলার ক্ষমতা পায়, বিভিন্ন আত্মাকে চিনে নেবার ক্ষমতা পায়, বিভিন্ন ভাষায় কথা বলার ক্ষমতা পায়, কিংবা সেই ভাষা তর্জমা করার জন্য কাউকে পবিত্র আত্মা বরদান দেন। কেউ কেউ বাক্য প্রচার করার জন্য বরদান প্রাপ্ত হয়, কেউ কেউ শিক্ষা দেওয়ার জন্য বরদান প্রাপ্ত হয়। কাজে পবিত্র আত্মার কাজ কিন্তু অনেক, কিন্তু তিনি একজন। তাই যে আমাকে প্রশ্ন করলে যে আমরা কোথা থেকে শিখব এই ভাষা, কোনো জায়গায় তুমি শিখতে পারবে না। হ্যাঁ, তুমি শিখবে খালি প্রভুর থেকেই। তার কাছে প্রার্থনা করে বলবে
যে তোমার পবিত্র আত্মার সাহায্য করো, তোমার পবিত্র আত্মা দ্বারা চলতে সাহায্য করো, তোমার পবিত্র আত্মার স্পর্শ দাও, তোমার পবিত্র আত্মার দ্বারা প্রেমে যেন চলতে পারি, সেই সত্যের আত্মা দ্বারা যেন সত্যের মধ্য দিয়েই এগোতে পারি। মুখ থেকে যেন তোমার বাক্য বলি, এই মুখ দিয়ে যেন তোমারই নাম বেরোয় এবং তোমারই যেন গৌরব হয়। প্রার্থনা করবে এইভাবে। কিন্তু 2 মাসের ট্রেনিং নেওয়ার জন্য কি 4 মাসের ট্রেনিং নেওয়ার জন্য এই ভাষা তুমি কোথাও শিখতে যেতে পারবে না, আর এই ভাষা তুমি মুখস্থ করেও কোথাও বলতে পারবে না। কেন কি এই ভাষার অর্থ তো তুমি জানো না, কাজেই তুমি বলেই বা কী হবে? কিন্তু এই অর্থ একমাত্র ঈশ্বর বোঝেন। তার সাথে কথা বলার জন্য আগে তার কাছেই চাইতে হবে, তার পবিত্র ভাষা তার কাছেই চাও। মনে করছো প্রার্থনা করছো যে তুমি আমাকে অন্য ভাষা শিখতে সাহায্য করো, এমন প্রার্থনা যদি করো তাহলে বলবো তুমি তোমার বিশ্বাসে এখনো পরিপক্ক নও। কেন পরিপক্ক নও? তার কারণ তুমি প্রভুর কাছে প্রার্থনা করে বলছো যে আমাকে অন্য ভাষা বলতে সাহায্য করো, কিন্তু তুমি এইটা জানো না যে তুমি প্রভু যিশুকে যে পেয়েছো, তাকে যে বিশ্বাস করেছো, এইখানেই তুমি পবিত্র আত্মার প্রাপ্ত হয়ে গিয়েছো। পবিত্র আত্মার বরদান তোমার মধ্যে রয়েছে, পবিত্র আত্মা সাহায্য তোমাকে করেছেন যখন প্রভুকে জেনেছো। কাজেই বোকার মতন যখন আমরা বলবো যে তুমি আমাকে অন্য ভাষা শেখাও, সেটা বোকামো হবে। কাজেই আমরা প্রভুর কাছে এই বলে প্রার্থনা করব যে তোমার সত্যের আত্মা দ্বারা আমি তোমাকে জেনেছি। প্রভু তুমি অনুগ্রহে তুমি সত্যে পরিপূর্ণ, আর তোমার সত্য আত্মা দ্বারাই তোমাকে চিনতে তুমি আমাকে সাহায্য করেছো। তোমার অনুগ্রহ প্রাপ্ত হয়েছি বলে তোমাকে বিশ্বাস করেছি, আর তুমি আমার সেই বিশ্বাসকেই ধার্মিক বলে প্রতিপন্ন করেছো। তোমাকে ধন্যবাদ দিই। তোমার পবিত্র আত্মার বরদান তুমি আমাকে দিয়েছো, তোমাকে ধন্যবাদ দিই। ঈশ্বরকে ধন্যবাদ দাও। তুমি প্রভুকে জেনেছো তার জন্য ধন্যবাদ দাও। পবিত্র আত্মা তুমি জেনেছো, পবিত্র আত্মা তোমার সাথে আছে, প্রভু তোমাকে তা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ দাও। আজকের অন্য ভাষায় কথা বলার জন্য এত উদ্গ্রীব হইও না, কারণ আসলে ওই অন্য ভাষায় কথা বললে যিশুর নাম কিন্তু প্রচার হয় না। তখন যদি বলো তুমি প্রভুর সেবা কার্য করছো, তখন কিন্তু তা হয় না, কারণ আমরা প্রভুর সেবা কার্য করছি, আগে আমাদের দরকার প্রভুর কথা মানুষের কাছে বলা। আর 1 করিন্থীয় তার 14 অধ্যায় 6 পদ থেকে আমরা দেখব, দেখো এখানে পৌল কি বলছেন। পৌল বলছেন, আমার ভাই ও বোনেরা, আমি যদি তোমাদের কাছে এসে কোনো প্রকাশিত সত্য জ্ঞান, ভাববাণী কিংবা কোনো শিক্ষার বিষয় না বলে নানা ভাষায় কথা বলি, তাতে তোমাদের কোনো লাভ হবে না। যদি সত্য জ্ঞান না বলো, প্রভুর বিষয়ে কথা না বলো, যদি প্রভুর দেওয়া প্রতিশ্রুতির কথা না বলো, প্রকাশিত সত্য ঈশ্বরের জ্ঞানের কথা যদি না বলো, তাহলে অন্য ভাষায় কথা বলবে, অন্যান্য জায়গায় গিয়ে অন্য ভাষায় কথা বলে প্রার্থনা করে আসবে, তবে সেখানে সাধু পৌল তিনি বলছেন যে তাতে তোমাদের কোনো লাভ হবে না। বরং যদি শিক্ষার কথা বলো, প্রভু যিশুকে শিখবে, তাকে জানবে, এই বিষয়ে পরিপক্ক হবে। আর ওটাই তিনি বলছেন, দেখো উদাহরণের সহিত কত সুন্দর, বাঁশি বা বীণার মতো জড় বস্তু যা সুন্দর সুর সৃষ্টি করে, তা যদি স্পষ্ট ধ্বনিতে না বাজে, তবে বাঁশিতে বা বীণাতে কি সুর বাজছে তা কি বোঝা সম্ভব? এই যে আমরা মুখ দিয়ে কথা বলছি, এই মুখ দিয়ে ভালোও বলি খারাপও বলি, তো মুখ আমাদের কিন্তু সব সময় আমাদের এই মুখ সব সময় কিন্তু সত্যের বিষয় বলে না, সত্যের কথা বলে না, হিতকর কথা বলে না, খারাপ কথাও বলে। কিন্তু বাক্য বলছে এই মুখ দিয়ে যখন সত্য প্রকাশ না করব, তখন কি সত্যি এই মুখের কোনো দাম হবে? যেই মানুষ সবসময় আরেকজনকে খারাপ কথা বলে, খারাপ ভাষায় কথা বলে, তাকে আমরা কোনো মূল্য দিই না, তাকে আমরা দাম দিই না, তখন তাকে আমরা খারাপ মানুষ, মন্দ মানুষ বলে মনে করি। কিন্তু ওই আরেকজন মানুষ যে সবসময় মন্দতায় নয় কিন্তু হিতকর কথা বলে, জ্ঞানের কথা বলে, সত্যের প্রকাশ করে, তাকে আমরা ভালো বলি, সম্মানের চোখে দেখি। সাধু পৌল বলছেন, একটা বাঁশি বাদ্যযন্ত্র যার সুর খুবই মধুর এবং সুন্দর, সেই বাঁশির ধ্বনি যদি স্পষ্ট না হয়, তবে তা কি বোঝা সম্ভব? তখন আমাদের শুনতেও আর মধুর লাগে না। তাই বলছে যে তোমার জীব কোন ভাষার কথা বলছে, কি বলছে, তা যদি বোধগম্যই না হয়, তবে কি বললে তা কে কি করে বুঝবে? উদাহরণস্বরূপ বলি, আজকে ধরো তোমার মণ্ডলী
তোমার মণ্ডলীতে প্রভুর শিক্ষা প্রচার হয়। এবং কিছু মানুষ যারা নতুন ভিজিটর হিসেবে তোমার মণ্ডলীতে এসেছে, তবে তুমি তোমার মণ্ডলীতে অন্য ভাষায় কথা বলো, প্রার্থনা করো, বাইবেল পাঠ করো, সব হয়। এবং প্রার্থনা করছো সব অন্য ভাষায় হচ্ছে, বাইবেল পাঠ করছো যেই ভাষা তোমার মাতৃভাষা সেই ভাষাতেই, কিন্তু তোমার মণ্ডলীতে অন্য ভাষাও হয়। এবং যারা ভিজিটর হিসেবে তোমার মণ্ডলীতে আসবেন তারা তো প্রভুর বিষয় শিখতে আসবেন, তারা তো প্রভু যিশুর বিষয় জানতে আসবেন, কিন্তু সেই মণ্ডলীতে দাঁড়িয়ে যখন তুমি অন্য ভাষায় কথা বলবে, তখন যারা নতুন আসেছে তারা কি কিছু শিখতে পারবে? তখন তারা বলবে ওইখানে যাব না, ওরা সবাই উল্টোপাল্টা ভাষায় কথা বলে, কি বলে বোঝা যায় না, কি যিশুর কথা বলছে তাও জানতে পারছি না, ওখানে যাব না। আর এর ফলে কি হবে? এর ফলে তাদের কোনো লাভ হবে না, ইভেন আমারও কোনো লাভ হবে না, যে বলবে তারও কোনো কিছু, কারোরই কিছু হবে না, কারণ তারা শিক্ষাও অর্জন করতে পারছে না। হয়তো তারা সত্যভাবে বুঝলে তারা হয়তো প্রভুকে গ্রহণ করতেন, কিন্তু তারা বুঝতে পারলেন না বলে প্রভুর নামকে ছোট করে সেখান থেকে বেরিয়ে আসলেন। তাদের তো দোষ নয়, কিন্তু যারা অন্য ভাষায় কথা বলছে ভুলটা তো তাদের উচিত তাদেরকে তাদের মতন করে বোঝানোর, এমনভাবে কথা বলা যেই ভাষা সবাই জানে, কিন্তু যেই ভাষা কেউ জানেই না তুমি যদি সেই ভাষায় কথা বলো, তোমার তো নিজেকে নিজেই অসুবিধায় তখন পড়তে হয়। উদাহরণস্বরূপ বলি, আজকের আমরা ধরো চীন দেশে ঘুরতে গিয়েছি, সেখানে গিয়ে মানুষের সাথে কথা বলছি, চায়না ভাষা আমি জানি না, কিন্তু আমি বাংলা ভাষা জানি, চায়না ভাষা আমি জানি না, তারা তাদের ভাষা জানে, আমার ভাষা জানে না। সেখানে গিয়ে ঘুরতে গেলে তুমি তাদের সঙ্গে কথা বলবে কি করে? তারা তো তাদের ভাষায় কথা বলবে, আর যখন তুমি তা বুঝতে পারবে না তখন তোমার বলবে ওই জায়গা ভালো লাগছে না, তখন তুমি চলে আসবে। কাজেই ওই বিষয়ে পৌল বলছেন, যেই ভাষার অর্থ মানুষ বোঝে না, মানুষের বোধগম্য নয়, মানুষ বুঝতে পারে না, সেই ভাষা আমরা যেন মণ্ডলীতে ব্যবহার না করি, এবং মানুষের কাছে গিয়েও যেন না বলি, সাধারণ মানুষের কাছে গিয়েও যেন না বলি, স্পষ্টভাবে কিন্তু বারণ করা। কারণ 1 করিন্থীয় তার 14:12 বলছেন যে তোমাদের ক্ষেত্রেও ঠিক সেই রকম, যখন তোমরা আত্মিক বরদান লাভ করার জন্য উদ্গ্রীব, তখন যা মণ্ডলীকে গড়ে তোলে সেই বিষয়ে উৎকৃষ্ট হবার চেষ্টা করো। যখন আত্মিকতায় বরদানপ্রাপ্ত হতে চাও, কিছু একটা করতে চাও, বা মনে হয় যে তুমি আত্মিকভাবে বরদানপ্রাপ্ত হতে চাও, তার জন্য যখন প্রার্থনা করছো, তখন যা মণ্ডলীকে গড়ে তোলে সেই বিষয়ে প্রার্থনা করার জন্য আরও বেশি করে উৎকৃষ্ট হও। তাই যে লোক বিশেষ ভাষায় কথা বলে সে প্রার্থনা করুক যেন তার অর্থও সে সঠিকভাবে বুঝিয়ে দিতে পারে। শুধু অন্য ভাষা শিখলে হবে না, প্রার্থনা করে যদি অন্য ভাষা শিখতেই চাও তবে তার জন্য প্রার্থনা করো যেন ওই ভাষার তর্জমা তুমি নিজেই করতে পারো, তবে তুমি পবিত্র আত্মার বরদান পাবে। নালে তুমি এমন কথা বলেই যাবে তা মনে হবে বাতাসের সঙ্গে কথা বলছো, অন্য ভাষায় কথা বলছো, যে শুনছে সে তো কিছুই বুঝতে পারছে না, তোমার কথা তখন ওই হাওয়ার সাথেই কথা বলার মতন হবে। কাজেই অন্য ভাষা যদি শিখতেই হয় তবে প্রার্থনা করো, এর জন্য প্রার্থনা করো যেন ওই ভাষার তর্জমাও তুমি করতে পারো। তাই অন্য ভাষা কোথাও শেখা যায় না, কোনো মুখস্থ করার জিনিস এটা নয়। এই বিষয় 13 পদ থেকে বলেই দিচ্ছে পৌল, 1 করিন্থীয় তার 14:13 থেকে। তাই যে লোক বিশেষ ভাষায় কথা বলে সে প্রার্থনা করুক যেন তার অর্থ সে বুঝিয়ে দিতে পারে। কারণ আমি যদি কোনো বিশেষ ভাষায় প্রার্থনা করি তবে আমার আত্মা প্রার্থনা করছে, কিন্তু আমার বুদ্ধির কোনো উপকার হয় না। ঠিকই তাই, যখন প্রার্থনা করছো, প্রার্থনা করার মধ্যেও প্রসেস আছে, শুধু প্রার্থনা করলেই হলো না, বুদ্ধি দিয়ে এবং আত্মা এই দুটো দিয়ে প্রার্থনা করতে হয়। শুধু আত্মা দিয়ে প্রার্থনা করলেও হয় না, বুদ্ধিপূর্বকও প্রার্থনা করতে হয়। না হলে মানুষ তো আত্মা দিয়ে প্রার্থনা ঘন্টার পর ঘন্টা করতে পারে, 2 ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টাও মানুষ প্রার্থনা করতে পারে, তাতে কি সত্যি কোনো লাভ হয়? কোনো লাভ হয় না। তাই বলছেন যে হতে পারে তুমি আত্মিকভাবে বরদানপ্রাপ্ত হয়ে অন্য ভাষায় কথা বলে তুমি প্রার্থনা করছো, সেটা তখন তোমার আত্মা দ্বারা প্রার্থনা হচ্ছে, বুদ্ধি দ্বারা নয়, তাতে কোনো কিন্তু উপকার হয় না। কারণ অপরপক্ষের মানুষেরও তো ধৈর্য নেই, আর ধৈর্যই যদি না থাকে, মনে যদি স্থির না থাকে, কখনো ঈশ্বরের সেবা কার্য করা যায় না। এরপর বলছে কি, তাহলে আমার কি করা উচিত?
আমি প্রার্থনা করব, আত্মায় প্রার্থনা করব, আবার মন দিয়েও প্রার্থনা করব। আমি আত্মাতে স্তব গীত করব, আবার মন দিয়েও স্তব গীত করব। কারণ তুমি হয়তো তোমার আত্মাতে ঈশ্বরের প্রশংসা করছো, কিন্তু যে লোক কেবল শ্রোতা হিসেবে সেখানে আছে, সে যদি না বোঝে তাহলে কেমন করে আমেন বলবে, কেমন করে ধন্যবাদ বলবে? কাজেই বুদ্ধিপূর্বক বলতে হবে, আত্মার দ্বারা চলতে হবে, বুদ্ধিপূর্বক চলতে হবে। তাই শুধু অন্য ভাষা শিখলাম আর প্রার্থনা করে গেলাম, মানুষের কাছে বলে গেলাম, এটা কিন্তু আসলে প্রভুর সেবা কার্য করার নয়। প্রভুর সেবা কার্য করার জন্য বুদ্ধি এবং আত্মা উভয় দ্বারাই চলতে হবে এবং মনটাও স্থির করতে হবে। মনই যদি স্থির না থাকে তবে ঈশ্বরের সেবা কার্য করা যায় না। তাই এমনভাবে আমরা চলব যেন আমরা প্রভুর কথা, প্রভুর শিক্ষা মানুষকে বলতে পারি। এই বিষয়ে আমি অনেকবার ভিডিও বানিয়েছি, কিন্তু ওই যে আমি বললাম, আমি তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার করতে চাই যে আমরা প্রত্যেকে পবিত্র আত্মার বরদান প্রাপ্ত হয়েছি। তাই শুধুমাত্র যারা অন্য ভাষায় কথা বলে তারাই পবিত্র আত্মার বরদান পেয়েছে, এই ধরনের ভাবনা চিন্তা যেন আমাদের মধ্যেই না থাকে। কারণ আমরা ঈশ্বরের আত্মা ছাড়া, তার আত্মার প্রেরণা ছাড়া তার বিষয়ে একটা কথাও বলতে পারি না। আমরা যে শুনছি তা মনে রাখছি, তাতেও তার ইচ্ছা আছে, সেই জন্যই আমরা সেটা করছি। তাই এই ভাষা কোথাও শেখা যায় না, এই ভাষা মুখস্থ করা যায় না, এই ভাষা বলাও যায় না এমনি এমনি। এটা ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হয় না, কারণ তিনি আমাদেরকে তা দান করেছেন, তার অনুগ্রহ তিনি প্রদান করেছেন। তাই যখন তার অনুগ্রহ পেয়েছি তখন তার উদ্দেশ্যেই তার সেবা কার্য করব, যেন মানুষ তাকে জানতে পারে, শিখতে পারে, বুঝতে পারে। তো আমি বিশ্বাস করি আজকের এই ভিডিওর দ্বারা তোমরা হয়তো বুঝতে পেরেছো কি আমি বোঝাতে যতটা পেরেছি আমাকে প্রভু সাহায্য করেছেন, আমি ততটাই বলেছি, তার বেশি আমি বলিনি। তবে যদি কিছু না বুঝে থাকো অবশ্যই বলছি, আবারও জানিও, আমি আবারও বলবো, কিন্তু এই বিষয় ক্লিয়ার করতে হবে যে আমরা সবাই পবিত্র আত্মার বরদান প্রাপ্ত হয়েছি, পবিত্র আত্মার আশীর্বাদ আমাদের প্রত্যেকের সাথে আছে। তো আমি এখানে শেষ করছি। সবার কাছে, প্রত্যেকের কাছে ভিডিওটি শেয়ার করে দিও, আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে ভুলো না। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক এবং সকলকে আরেকটি বারের জন্য নতুন বছরের শুভেচ্ছা, নতুন বছরের ভালোবাসা। প্রত্যেকে নতুন বছরকে নতুনভাবে শুরু করো। ধন্যবাদ। জয় যিশু।